আমি আজকে এই মানে এতদিন ধরে ভ্লগ করি, নানান বিষয় নিয়ে আমাকে অ্যাটাক করা হয় বা বলো, মানে আমার সত্যি খারাপ লাগে না, বাট আজকের বিষয়টা না মানে আমাকে রীতিমতো মানে আমার কান্না পাচ্ছে যখন আমি এই কমেন্টগুলো দেখছি। আমি জানি না আমার ব্লগিং লাইফে আমি কখনো এরকম ভাবে মানে চোখে জল নিয়ে তোমাদেরকে রিপ্লাই করেছি কিনা জানি, এটা যে আমি যেটা করি আমি জানি না আদার্স মানুষরা এতটা পারফেক্টলি চলতে পারে কি পারে না। সেটা আমার বাপের বাড়ির দিকে হোক, সেটা আমার শ্বশুর বাড়ির দিকে হোক, নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করে দিয়েছি জানো তো। আমার এই কথাগুলো আমি জানি না, আমার অনেকের খারাপ লাগবে, এগুলো আমার বলা উচিত না সোশ্যাল মিডিয়ায়, বাট এক দিদিভাই তো কমেন্টও করেছো তাদেরকে নাকি এক রুমে আমরা থাকতে দিই না, তাই হয়তো এই ফ্ল্যাটটা নিয়েছে। ছি 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 ছি, কি মেন্টালিটি তোমাদের! কেন একটা মেয়ে হয়ে একটা মেয়ের মতো চিন্তা ভাবনাগুলো তোমরা করতে পারো না? আমি জানি আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, প্লিজ একটু ব্লগটা দেখো। আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। মঞ্চে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে ইনায়া জামানের পাপা এমডি হোসেনুজ্জামান। পাপার সামনেই আজকে এই ছোট্ট মঞ্চে ছোট্ট খুদে আমাদেরকে শোনাবে তার ছোট্ট মুখে ছোট্ট ছোট্ট পোয়েমগুলো। বলো এবার। হ্যাঁ, তারপর বলো। আর পাপারা আচ্ছা, সবাই কিন্তু জোরে হাততালি দেবে। এবার ইনায়া শোনাবে জনি জনি ইয়েস পাপ্পা। বলো। না, প্রথম থেকে বলো। জনি 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 নিয়ে পাপা নো পাপা। তারপর টেলিং লাইফ নো পাপা। এক জায়গায় মুখ রেখে বলো। তারপর ওপেন মাউথ হা হা হা। এবার দোল দোল দোলনি। এবার এটা বাংলা। তারপর দোল দোল দোলনি নানা মাদাই চেড়নি বড় দিবে এক কোণে নিয়ে যাবে তাকানি। এবার তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি কেটে যায়, মামার বাড়ি ভারী মজা। ভারী মজা মজা কিলচর নাই। না বলো বলো কিলচর। কিলচর কেলচর নাই। নাই। আচ্ছা, দেখেছো ইনু কিন্তু সবাই সবকিছু ক্ল্যাপ করো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। নাও আমরা সকলে মিলে ইনুকে ধন্যবাদ জানাই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 9টা বাজে। আমরা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো, উঠে চা ফা খাওয়া হয়েছে। আর ইনুর চুলটা কি তোমরা দেখেছো? ইনু কিন্তু হেয়ার ব্যান্ড পরেছে। আমার পেছনে দেখিয়ে দেখ কেমন করে বেঁধেছো। ওয়াও, বলো তো আন্টিরা কেমন লাগছে আমাকে? আন্টিরা কেমন লাগছে আমারে? এদিকে তাকিয়ে বলো। আমার আর কেমন লাগছে? একটু সবাইকে বলে দাও গুড মর্নিং। কোনো নেই। তোমরা ভালো আছো তো? তোমার ভালো আছো তো? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তবে একটু গরম লাগছে। তোমার গরম লাগছে। বলো আল্লাহ মালিক আর মানে বৃষ্টি দাও। মিলদিরা আমাকে বলছে মা তুমি কেন ঘেমে গেছো মা, তুমি তো ঘেমে গেছো, তুমি তো পুরো, আমি তো ওকে বলি মা তুমি পুরো ঘেমে গেছো মা, ফ্যানের তলায় চলো। এবার আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, এবার আমি ঘেমে গেছি, বলছে মা তুমি কেন ঘেমে গেছো মা, তুমি তো পুরো ঘেমে গেছো। আমি বলছি মা বলো আল্লাহ মালিককে, আল্লাহ মালিক আর গরম দিও না, বৃষ্টি দাও। তাইও বলছে। ঘুম থেকে উঠে আজকে ইনুর বায়না হয়েছে মা ছাতু খাবো, কোনো কিছুই না, বলছে মা আমাকে ছাতু দাও। বলছে বিস্কিট খাবে, বলছে না ছাতু খাবো, ছাতু খাবে, বাট আমার ফ্রিজে না একটাও লেবু নেই। এবার ও তো মিষ্টি দিয়ে ছাতু খায় না, লেবু আর বিট লবণ ছাড়া। তো যেমন এখন বাজারে যাবে, কয়েকটা সবজিও নিয়ে আসার আছে, আর লেবুটাও নিয়ে আসবে, আর ছাতুও নিয়ে আসতে হবে। বাবা আমার একটু উচ্ছে দিয়ে দেন শুধু। একটা এই ঝুড়ি দিন তো, উচ্ছেটা নি আমার, এই উচ্ছে 3টে দিয়ে দিন, আর এই পটল গুলো
রাতেই জামা কাপড়গুলো মেশিনে দিয়ে রেখেছিলাম, দিয়ে ছাদে সকালবেলা দিয়ে এসেছি, মানে ওই আধা ঘন্টা 40 মিনিট মতো হয়েছে, পুরো শুকিয়ে গেছে। আর এত কটকটে রোদ, ছাদে গিয়ে আমি চোখ খুলতে পারছি না রীতিমতো। চলো মা, চলো চলো চলো, চলে এসো চলে এসো চলে এসো। এই যে জামান চলে এসেছে বাজার থেকে, লেবু, উচ্ছে আর পটল, শশা নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি কয়টা চিংড়ি মাছ ছিল, ইনায়া তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তো একদিন যেদিন পটল চিংড়ি রান্না করেছিল জামান, ইনায়া খুব ভালোভাবে খেয়েছিল, তাই বললাম কি আমার কটা চিংড়ি মাছ রয়েছে, পটল তুমি নিয়ে এসো, তুমি একটু পটল চিংড়িটা রান্না করো। তো বলে আচ্ছা ঠিক আছে তাই হবে। আর আজকে ব্রেকফাস্টে যেটা বানাবো একটুখানি মোগলাই পরোটা। মোগলাই পরোটা বলতে ময়দা মাখা আছে, সেদিন দেখেছিলাম রাকুদি আরহানকে টিফিনে দিয়েছিল, ব্যাপারটা মানে শর্টকাট, তাই না ঠিক আছে চলো ময়দাটা যখন মাখা রয়েছে একটু সবার জন্য আজকে সকালবেলা একটু মোগলাই পরোটাই বানিয়ে নিই, দেখা যাক কেমন হয়। খুব মানে একদম মানে প্রপার মোগলাই পরোটা ঠিক নাই, বাট বানাচ্ছি, চলো দেখো তোমরাও। ময়দাটা তো মাখাই রয়েছে, দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনে পাতা দেবো, একটু আদা রসুন বাটা, যেরকম মানে মোগলাই পরোটা ডিমটা রেডি করে আর কি, মানে এগ মোগলাই, তাই তো এটা ওই ডিম দিয়েই করবো। যাই হোক, তো পেঁয়াজটাকে আমি আরেকটু কুচিয়ে নেবো, ধনে পাতাটাকে কুচবো, লঙ্কাটাকেও কুচিয়ে নেবো। এই যে ময়দাটা আমি এখানে বেলছি, আর ওইদিকে দেখো মোগলাইয়ের ডিমের যে পুরটা সেটা রেডি করে রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়েছি যা যা দেয় আর কি মোগলাই এসে। আমার এই পুরো প্রপার রেসিপিটা আমার ফেসবুক পেজে আসবে, কোল লাইভে, KOLLIVE। যারা দেখোনি বা যারা দেখতে চাইছো, বিশেষ করে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য শর্টকাট প্রসেসে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব কাজে লাগবে। দেখে চলে এসো আমার ফেসবুক পেজ থেকে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, যে চট জলদি সহজে বাচ্চাদের স্কুলের টিফিনে বলো, নিজেদের সন্ধ্যের টিফিনে বলো, এই খাবারটা কিন্তু বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুশি। এই যে এখানটাতে আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি, তারপর যেখানে পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এতে আমার ব্রেড ক্রামসও ছিল না, তাই আমি এখানটাতে একদম বিস্কিটের গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা দিয়ে আপাতত করেছি। এই যে এটাকেও বসিয়ে দিলাম দুটোকে একসাথে। এবার ফ্লেমটা মিডিয়াম টু লো করে করে শুধু একটু টাইম নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এর সাথে ওই আলুর তরকারিটা করা যায় বা আলুর দম, বাট আজকে ভাবলাম কি চলো এমনিই থাক, সস দিয়ে খেয়ে নেব। এই যে আমাদের এখানটাতে কি বলবো, এটা শর্টকাট মোগলাই পরোটা নিয়ে চলে এসেছি। ইনু ভালো হয়েছে, আলুর তরকারিটা হলে পুরো জমে যেত, ডিটো। এটা যেমন যে অংশটাতে ডিম নেই সেই অংশটা এমনি খেতে হচ্ছে, আলুর তরকারিটা থাকলে তো আলুর তরকারিটা দিয়ে খেতাম। আমি তো শুয়ে আছি, তুমি কি খেলে সকালে? চলে গেল, কষ্ট হচ্ছে। পর্দা কটা লাগবে তোর? দুটো দুটো চারটে? জানলাটা দেখা না, ঘরের দরজাটাও দেখা হয়েছে। হ্যাঁ দুটো করে লাগবে, তাই না? দুটো করে দিলে বেশি ভালো, বেশি ভালো হবে। পর্দা আমার কাছে আছে, কিনিস না পর্দা, পর্দা অনেক কটা আছে আমার কাছে। নতুন সংসার করতে কেমন লাগছে জিজ্ঞেস করো। গরম আছে? না এখানে গরম নেই, এই রুমটাতে গরম নেই। রাতে গরম ছিল? কি রান্না করেছিলে কাল রাতে? চিকেন করেছিলাম। এই সাবাস, চিকেন, ভাত, স্যালাড এইসব খেয়েছিল কালকে। নতুন কড়াই কিনেছে। ইন্ডাকশনে রান্না করতে অসুবিধা হয়নি? না না কোনো অসুবিধা নেই, তোমরা এসো। যাবো। খুন্তি কিনেছিস আবার রান্না করার জন্য? হ্যাঁ নিয়েছি সব। সব মানে আরও কিছু কিনেছে। ঘড়িতে এখন 11:30 বাজে, আমি রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে তাব্বুর সাথে কথা বলছিলাম একটুখানি। তাব্বু তো ওইখানটাতে কোনো কাজ নেই, ওর সানি ডিউটি চলে যাচ্ছে, ও হয়তো রান্নাবান্না হচ্ছে রাত্রিবেলায় করে নিয়েছে, এখন আর কিছু করতে হবে না, শুধু ভাত করতে হবে। বললাম খুব ভালো, থাক দুজনের মতো একটু সময় কাটা, দেখবি তোদেরও খুব ভালো লাগবে। ও এই প্রসঙ্গে আর কয়েকটা কথা, ও তারপর তাব্বু বলছিল, আমি ওকে বলেছিলাম যে তোদের ঘরে পর্দা দিতে হবে, আমার কাছে পর্দা আছে, এখন ফালতু টাকা দিয়ে কিনে টাকাটাকে নষ্ট করিস না। হ্যাঁ তোদের যদি ইচ্ছে হয় নতুন কিনবি তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট তোমরা যদি মনে করছো আমার কাছে কিন্তু আছে, আমার পর্দাগুলো নতুন। ওর না শুনি তাহলে কেন আমি বেকার কিনবো, তাই না? বলছো কটা পর্দা রয়েছে, তো সেটা আমি বলে দিলাম, বা কী কী লাগবে সেটাও বলে দিলাম। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলি।
ওই 2-3 জন দিদিভাই, সবার কথা আমি বলবো না, 2-3 জন দিদিভাই হয়তো তোমরা সবাই বলবে যে দিদি তুমি কেন ওই নেগেটিভ কমেন্টগুলোকে এখানে বলছো, বাট কি বলো তো, ওদের ওই কমেন্টের উত্তরগুলো যদি আমি এখানটাতে না দিই তাহলে ঠিকঠাকভাবে আমি ঠিকভাবে বলে বোঝাতে পারবো না, কারণ কমেন্টের রিপ্লাই 2-3-4 লাইন বলে না লিখে আমার ঠিক ওই মানে ভেতর থেকে জানি না আমি বোঝাতে পারবো কি পারবো না, তাই ভাবলাম কি এইখানটাতে বলে দিই, তাহলে আশা করছি সবাই ব্যাপারগুলোকে বুঝতে পারবে। হ্যাঁ হয়তো ভালোর জন্যই বলেছো, বাট কি বলতো, আমি বড় দিদি হিসেবে, কারণ সানি তো আমার থেকে 4 বছরের ছোট, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর ভালো মন্দ সমস্তটাই ছোটোবেলা থেকে আমি কিন্তু সেরকমভাবেই মানে বাবা মার সিদ্ধান্ত কোনটা ওর জন্য ভালো হবে কোনটা ওর জন্য খারাপ হবে, বড় দিদি হিসেবে এটুকু তো আমার বলার অধিকার ওর আছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা বলেছিলে কয়েকজন দিদিভাই যে হ্যাঁ ওর সংসারে ও কী কিনবে না কিনবে, তুমি এইসব কেন নাক গলাছো, একটু ওদেরকে ওদের মতো থাকতে দাও, তুমিও তো তোমার সংসারে সব জিনিস কিনেছো, কাউকে কৈফিয়ত দিয়েছো। ব্যাপারটা সেটা নয়, আমি আমি বা বলছো কেন তুমি ওদের সংসারে নাক গলো যে ব্লা 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 এইসবগুলো কমেন্ট করেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকটা কথা শুধু বলি, আশা করছি তোমরাও বুঝতে পারবে বা হচ্ছে গিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। সানিয়া তাব্বুচে এখানে রেন্টেড ফ্ল্যাটটা নিয়েছে, আবারও বলি ওটা কিন্তু রেন্টেড ফ্ল্যাট, ওরা কিন্তু কেনেনি, ওটা রেন্টেড ফ্ল্যাটটা নিয়েছে, সেটা দুজনের জন্য একটা সময় কাটানোর জন্য, এবং সেটা কিন্তু আমাদের বাড়ির সবারই কিন্তু ইচ্ছে ছিল যে ঠিক আছে নেই, যে কদিন সানি কলকাতায় রয়েছে সে কদিন তাহলে তাব্বু এসে থাকতে পারবে, যেহেতু ওরা দূরে থাকে যখনই ছুটি পাবে এসে থাকতে পারবে, ওদেরও ভালো লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি যে সেদিন বললাম যে এখানে এত জিনিস কিনিস না, কিনতে হবে না, না কিনতে হবে না, আমি হয়তো একটুখানি জোর গলায় বলেছি, ফ্যামিলিগত অনেক কারণ থাকে, সেই সমস্ত কারণগুলো তো আমি এখানটাতে বলতে পারি না বা বলাটাও আমার ঠিক নয়। সেটা হচ্ছে তোমরা সবাই জানো তাব্বু গভর্নমেন্ট জব করে। 1 মিনিট। তোমরা সবাই জানো যে তাব্বু কিন্তু গভর্নমেন্ট জব করে। এক দিদিভাই জিজ্ঞেস করেছে তাব্বু কি তাহলে চাকরিটা ছেড়ে দেবে। দেখো গভর্নমেন্ট চাকরি ছেড়ে দেবে বা ছাড়াটা কিন্তু অতটা সহজ জিনিস নয়, হ্যাঁ এই বাজারে এসে। তো এবার সানিরটা তো জানো প্রাইভেট জব, সানি আজকে এখানে আছে, হয়তো 2 দিন পরে ও কিন্তু রায়গঞ্জে বা মালদায় গিয়েও কিন্তু ওর জায়গাটা ও খুঁজে নিতে পারবে। আর তাব্বু যদি ট্রান্সফার নিয়ে এখানে চলে আসে, তুমি ভাবতে পারছো চলে আসলে ওর জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, যেখানটাতে আমাদের পুরো চাঁচল শহরের বুকেই বাড়ি, তাব্বুর বাপের বাড়ি ওইখানটাতে, তো সব কিছু মিলিয়ে ব্যাপারটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ যদি তাব্বুর সানির এখানে গভর্নমেন্ট জব হতো তাহলে হয়তো তাব্বু ট্রান্সফার নিয়ে চলেও আসতে পারতো, বাট সানিরটা তো গভর্নমেন্ট জব নয়, প্রাইভেট জব, আর এখানটাতে ও রয়েছে ওর কিছু এক্সপিরিয়েন্সের জন্য। এবার বাড়িতে এটাই বলেছে যে বা এরকমই কথা হয়েছে যে আর কিছুদিন ও থাকবে, ওর এক্সপিরিয়েন্সটা আরেকটু গ্যাদার করবে 5-6 মাস বা 1 বছর, তারপরে ও কিন্তু বাড়ি ফিরে যাবে মালদা বা চাঁচল বা রায়গঞ্জ যেখানেই হোক না কেন ওর কাজ খুঁজবে বা সেরকম জায়গায় কিন্তু ও সিভি জমা করবে। এবার আমার বলার উদ্দেশ্য এটাই ছিল কথাটা যে না এত কিছু কিনতে হবে না, এই করতে হবে না, সেটা হচ্ছে আমি চাই যে সানি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাক, কারণ তাব্বু এখানে একা থাকে, তাব্বু গভর্নমেন্ট জব করে, ওর পক্ষে কি প্রত্যেক সপ্তাহে আসাটা তো সম্ভব না একটা মেয়ে হিসেবে, যে প্রত্যেক সপ্তাহে আসবে থাকবে যাবে জার্নি করবে, এটা তো ওর জন্য ডিফিকাল্ট। তো অ্যাজ এ আমি বড় দিদি, আমার বাবা মা আমার মা এই জন্যই বলেছে সানি তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই তাব্বুর কাছে ফিরে যা, কারণ তাব্বুর এখানটাতে আসা সম্ভব নয়। এবার তাব্বুর জানো তাব্বুর তো বাবা নেই, এবার তাব্বুকে ওর বাপের বাড়ির দিকটা, কারণ ওর এখনও বোন রয়েছে ভাই রয়েছে, ও হচ্ছে বাড়ির বড়, তাই জন্য ওকে কিন্তু ওই দিকটাও সামলাতে হয়। অর্থাৎ আমাদের বাড়িতে কিন্তু ওরকম কোনো প্রেশার নেই যে তাব্বুকে এখানে থাকতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, ও কিন্তু 2 বাড়ি ব্যালেন্স করে চলে, সেটা হচ্ছে ওর স্মার্টনেস। তো সব কিছু মিলিয়ে তাব্বু যেহেতু বড়, ওর কিন্তু ভাইয়ের বোনের প্রতিও অনেক দায়িত্ব রয়েছে, তাব্বু এখানটাতে ট্রান্সফার হতে পারবে না, তাই তাব্বুর ভালোর জন্য আমি সানিকে বা আমরা সানিকে এটাই বলি তুই তাড়াতাড়ি এখান থেকে যা, আর কয়েক মাস থেকে তুই এখান থেকে যা, তোর যা এক্সপিরিয়েন্স গ্যাদার করার তাড়াতাড়ি কর, তুই এখান থেকে যা, তাব্বুর কাছে ফিরে যা। ওর ভালোর জন্যই আমরা বলেছি, এখানটাতে অত জিনিসপত্র কিনে টাকাগুলো ওয়েস্ট করে কি করবে, ও কি এখানটাতে সারা জীবন তো থাকবে না, ওকে তো ফিরে যেতে হবে, সেটার জন্য যেটুকু মিনিমাম প্রয়োজন সেটুকুই তোমরা কেনো, সেটার জন্য বলেছিলাম। আশা করছি তোমরা বুঝবে ব্যাপারটা। আর হ্যাঁ যদি তোমরা তখন অনেকে আবার এই প্রসঙ্গে বলবে তুমি তো তোমার শ্বশুর বাড়িতে থাকো না, আমার ভাই বা ভাইয়ের বউ শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে আমার বাবা মার কাছে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে থাকবে দুজন একসাথে থাকুক, যে আমার বাবা মার কাছেই থাকতে হবে আর বাবা মাকেই ওদেরকে দেখতে হবে সেটা নয়, ওদের দুজনের জন্য যেটা কনভিনিয়েন্ট সেটাই ওরা করবে, কিন্তু আমরা সবাই চাই ওরা দুজন একসাথে থাকুক। এই যে একজন এক প্রান্তে আরেকজন এক প্রান্তে থাকে এটা আমাদের ভালো লাগে না, এবং এটা আমরা সত্যি চাই না, বাবা মায়েরও এটা পছন্দ না। আর বাবা তো একদম
একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে আর নয়, হয়েছে 1-1.5 বছর বিয়ে হয়ে গেছে, এবার তোমরা একসাথে থাকো। এটার জন্যই বলার উদ্দেশ্য। আশা করছি তোমরা বুঝবে। আর তাব্বুর চাকরিও যেহেতু আমাদের বাড়ির থেকে কাছে, ইভেন ওর বাপের বাড়ির থেকেও কাছে, মানে দুটো বাড়ি থেকে ওর যে স্কুল ভীষণ কনভিনিয়েন্ট, তাই না তাব্বুর পক্ষে ওই জায়গাটা ছেড়ে আসাটা সম্ভব নয়। সেই উদ্দেশ্যেই আমি বলেছিলাম। অনেকে হয়তো ব্যাপারটা জানো না বা আমার ব্লগ হয়তো রেগুলার দেখো না বা বোঝো না, তাই জন্য কমেন্ট করেছে। আশা করছি তোমরা এই প্রবলেমগুলো বুঝতে পারবে। আমি কিন্তু চাই না যে আমার বাবা মার কাছেই আমার ভাই বা ভাইয়ের বউকে থাকতে হবে, যে আমি আমার শ্বশুর শাশুড়ি থাকে না। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির বাড়িও যদি ওরকম শহরে থাকতো, সেই অপরচুনিটিগুলো থাকতো, তাহলে আমিও নিশ্চয়ই থাকতাম। আমার মা হিসেবে কি আমার সন্তানকে একটা ভালো লাইফস্টাইল দেওয়াটা কি, এই চাওয়াটা কি মা হিসেবে আমার কাছে অন্যায়? এটাই হচ্ছে ব্যাপার। আমাদের বাড়িটা একদম চাঁচল টাউনে। আমার শ্বশুর বাড়িও যদি একদম ওই বসিরহাট টাউনে থাকতো, আমি নিশ্চয়ই এখানে আসতাম না। কারণ আমারও ভালো লাগে না সবাই, মানে আব্বা আম্মাকে ছেড়ে ওই সংসার ছেড়ে এখানে আলাদা সংসার। আমাদেরও অনেক প্রবলেম ফেস করতে হয়, যেখানটাতে আব্বা আম্মা থাকলে হয়তো আমাদের লাইফটা অনেকটা ইজি হয়ে যেত। আব্বা আম্মাকে খরচাও ডবল হয়, আমাদের 2 বাড়ি চালাতে হয়। নাথিং, এইগুলো আমি নিয়ে বলতে চাই না। তো এবার আব্বা আম্মা থাকলে আমাদের অনেক সুবিধে হতো। আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকলে আমার বাচ্চাটাকে মানুষ করাটা আমার পক্ষে অনেক ইজি হয়ে যেত, যেটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এখানটাতে চাই আব্বা আম্মা এসে থাকো, বাট আব্বা আম্মার এখানে থাকতে ভালো লাগে না। আব্বা মা যেহেতু ওইখানটাতে খোলামেলা পরিবেশে থেকে অভ্যাস, তাই না ওই যেটা নিজের বাড়ি, নিজের ঘর, নিজের একটা কমফোর্ট জোন, আব্বা মা ওই কমফোর্ট জোন ছেড়ে কিন্তু আসতে চায় না। এবং আমরাও জোর জবরদস্তি করি না, কারণ তাদেরও বয়স হয়েছে, তাদেরও একটা মেন্টাল সেট আপের প্রয়োজন রয়েছে। আমরা এখানে জোর জবরদস্তি করে রেখে দেবো, তারা থাকবে না। ইভেন আমাদের এখানে কেন বলো বা ভাইজানের ওখানে বলো, কারোর কাছেই থাকে না কিন্তু আব্বা আম্মা। আমরা ভাইজানরা দুজনেই কিন্তু, 2 ছেলেই কিন্তু যথেষ্ট বলে যে তোমরা এখানে এসে থাকো, বাট থাকতে চায় না। তবুও এই বাড়ি নেওয়া যে ঠিক আছে, 2টো বাথরুম থাকবে, একটু নিজেদের মতো থাকতে পারবে। এবার দেখা যাক, বাকিটা তোমরা তো ব্লগের মাধ্যমে সব কিছু দেখতে। আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোপরি চেষ্টা করি যে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকুক, কারণ আমাদের দায়িত্ব, কষ্ট করে ছেলে মানুষ করেছে, ছেলেদের সাথে থাকুক। ছেলেরা কিন্তু সমস্ত রকমের দায়িত্ব পালন করে, A to Z। আর নিশ্চয়ই অতটা ইজিলি বলে খোলা করে বলতে হবে না, সমস্তটা করে। কিন্তু আব্বা আম্মার কথা হচ্ছে, আমাদের এখন বয়স আছে, আমরা এক্ষুনি তোমাদের কাছে গিয়ে থাকতে পারবো না বা তোমাদের আন্ডারে থাকতে পারবো না। যখন পারবো না তখন আমরা নিশ্চয়ই যাব, এই হচ্ছে কথা। যাই হোক, আশা করছি তোমরা ব্যাপারগুলো বুঝবে এবং স্মার্টলি চিন্তা করবে। শুধু ওই যে একগুয়ে চিন্তাগুলো হয় না, যে ওই মানে কি বলবো, কি চিন্তা বলে ওটাকে, যে না থাকে না, মানে একগুয়ে যে চিন্তা ভাবনা, সেইগুলো না করে যদি স্মার্টলি একটু ভাবো বা স্মার্টলি চিন্তা ভাবনা করো, আমি জানি আমার সিদ্ধান্তটা ভুল নয় বা কোনো। হ্যাঁ, অনেকে বলবে কেন গ্রামে থেকে কি বাচ্চা মানুষ হয় না? অবশ্যই হয়। সবার চিন্তা ভাবনা আলাদা, সবার চিন্তাধারা যদি এক হতো তাহলে তো গ্রাম শহর এই জিনিসগুলো থাকতো না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের চ্যাপ্টার আলাদা, অধ্যায়গুলো আলাদা, প্রত্যেকটা মানুষের চলন বলন আলাদা। এই হচ্ছে ব্যাপার, সমস্তটাকে নিয়ে তো সোসাইটি। হ্যাঁ, আমাকে ধরো, আমার বাবা মা কলকাতায়, পুরো ধরো আমি জানো আমি লেডি ব্রেবন কলেজে পড়া, আমার রামমোহন কলেজে পড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আমার বাবা বলে নয়, আমার কাকুরাও কিন্তু কেউ গ্রামে থাকে না। আমাদের গ্রামের বাড়ি তো দেখেছো, প্রত্যন্ত গ্রামে, কিন্তু কোনো কাকুরাই থাকে না। সবাই তার সন্তানদের জন্য কিন্তু সবাই শহরে থাকে। হ্যাঁ, তো অতএব নট অনলি আমার বাবা যখন কলকাতায়, এবং আমার সব কাকুর ছেলেমেয়েরা কিন্তু কলকাতাতেই এখনও পড়ছে। এরপরে যখন আগামী তাদেরও HS পাস করবে, সবাই হয়তো কলকাতায় চলে আসবে। অতএব সবার চিন্তাভাবনা এক নয়, ঠিক আছে? তার মানে এই নয় যে গ্রামে থেকে কি মানুষ হয় না, হ্যাঁ নিশ্চয়ই হয়। সবার চিন্তাভাবনা এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটাকে নিয়ে যত কথা বলবো হয়তো তর্ক বিতর্ক হবে, তাই নয় এগুলোকে নিয়ে বলতে চাই না। আমার বেসিক্যালি ক্লিয়ার করা ছিল তাব্বু আর শানির ব্যাপারটা। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝবে। যাই হোক, চলো, এদিকে আমার রান্না হচ্ছে, রান্নাটা দেখি। আজকে তো আপা সবজি কেটে দিয়ে যায়নি, আমি এদিকে সবজিও কাটছি, রান্না করছি। এখন এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর যেটা করছি এদিকে পটল চিংড়ি করছি আর ভাত। এটাই হচ্ছে কি আমাদের রান্না। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা কমপ্লিট, পটল চিংড়িটা হলেই হয়ে যাবে। ইনুকে ওইদিকে বাথরুমে আবার দিয়ে এসেছে, একটু খেলা করছে। এইগুলো ক্লিন করব, সিঙ্কে যে কটা বাসন আছে সেগুলো ক্লিন করবো। এদিকে দুধও দিতে এসছে, এদিকে দুধটা নিয়ে আসি। আমাদের একদিন লাগলে 2 দিন সময় হবে না, গরম যা করছে। তোমাদের তো আরও কষ্ট, রাস্তায় বেরোনো, তাপ পা দেওয়া যাচ্ছে না, এত গরম। জল দেবো খাবে? দাঁড়া দিচ্ছি। গরম, বাইরে পা দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা গরম মিক্স করে গ্লুকন ডি দিই, তাহলে দেখবে অনেকটা ভালো লাগবে। একটু গ্লুকন ডি খাও, বাপরে প্রচুর গরম। জল খেয়ে নিতে হবে। হ্যাঁ, দুধ নষ্ট হয়ে যায় না?
ইনু ওইদিকে বাথরুমে ঢুকে শুধু মা 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 করছে। বাসন টাসন পরে করব, মাজবো, আগে আমি করে নিই, ইনুকে স্নান করিয়ে দিই। বুঝে না কিছু ভালো লাগছে না গরমে, শুধুমাত্র শুধু ঠান্ডা ঠান্ডা পানি খায়। বাপরে বাপ, ঘড়িতে এখন দুপুরে 1টা বাজে, ইনুকে স্নান করিয়ে দিয়েছি। আমি আজ আমার স্নান করিনি, করব। তার আগে যেই কাজটা করব, এটা কবে থেকে পেন্ডিং একটা কাজ আমাদের। ঠান্ডা হচ্ছে না, ওই যে এইগুলো রয়েছে না ঘুলগুলিগুলো, এইগুলোকে হচ্ছে বাংলায় ঘুলগুলি বলে ওটাকে, ভেন্টিলেশনগুলো, তো ওইগুলোই হচ্ছে ভেন্টিলেটরগুলোকে বন্ধ করতে হবে এটা দিয়ে। চলো আছে কেনা, বাট ওই যে লাগানো হবে আজকাল পরশু করে আর হচ্ছে 3টে রয়েছে, তাই জানো। হ্যাঁ কি হয় না, হাওয়া বেরিয়ে যায়, ঠান্ডা হাওয়াটা, তাই না শোনা? কেন লেগেছে মা? হ্যাঁ কেন লেগেছে? আমি মায়ের কথা শুনি না, তাই জন্য লেগেছে। তুমি মায়ের কথা শোনো না তাই লেগেছে? হ্যাঁ তাহলে মায়ের কথা তুমি শুনবে তো এবার থেকে? হ্যাঁ, হ্যাঁ ভালো করে বলো, হ্যাঁ বলে হ্যাঁ। আমি তোমার সব কথা শুনবো মা। হ্যাঁ মা, আমি যাও কথা শোনো মামা। ঠিক আছে মামা। আর ভুল করবে না তো? না। ভুল করলে কি হবে? পায়ে লাগবে। হ্যাঁ কি হবে? মাই নাচবে। পায়ে লাগবে। তাহলে আর বলো, আর কখনো করবো না। আমার কখনো করবো না। ঠিক আছে, সরি বলো। সরি। ইটস ওকে মামা। বেশি পাকু হয়ে গেছো তুমি, বুঝলে? সব জানে, জানে মায়ের আমি কথা দুষ্টুমি করবো। জানে মায়ের কথা না শুনলে লাগবে, কিন্তু না আমি তো করবো পাপা। কাটবো? এটা কেটে মনে হচ্ছে দুটো হবে একসাথে। একটাতে দুটো। যা গরম পড়েছে, ও তো চনি বাঁকা হয়ে গেছে না। দাঁড়া, তাহলে একটাতে দুটো হবে, ও 3টে, তো আমি ভেবেছি 4টে মনে হয়। বুঝলে, সব বোঝে আমার মাম্মাটা। ইনুর সব ফ্রেন্ডরা কি করো, এরম করো ইনুর মতো। ইনু এরম করে কিন্তু। দাও, হাতটা কেটে দাও। কেন তোমার হাতটা কাটবো? আমি কি অন্ধ নাকি? হ্যাঁ, সব সময় এটা আগে তোমার। দেখো, এবার হয়ে যাবে তো। হ্যাঁ হয়ে যাবে। আমি দেখো আমার অবস্থা দেখো, গেঞ্জি ফেঞ্জি দেখো পুরো ভিজে স্নান হয়ে, মানে ঘর থেকে বেরোলেই, আমরা তো সকালের দিকটা এসে চালাই না, এখন চালিয়েছি না। এই দুটো মাস তো এসির উপরে একটু প্রেশার পড়বে। এই যে দেখো, এর ভিতরে একটা আটা থাকে, এই যে। হ্যাঁ, হাতে পাবে গো। হ্যাঁ, তোমার লম্বা বর আমি। না তা তো ঠিক, তাই জন্যই তো করেছি বলো, আমি যেহেতু বেটে তাই তোমাকে লম্বা করেছি। আমি অনেক লম্বা বর তোমার। পাপা দেখিস আমার সাথে সবসময় এরকম করে, জানিস তো মা? কি জানি একটু লম্বা হয়েছে আর তাতে কত ঘ্যাম দেখায় আমাকে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই কাজটার জন্য কবে থেকে আটকে 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 আছি আমরা, বলো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। স্নান হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। জামার জন্য ওয়েট করছিলাম খাওয়া দাওয়ার জন্য, ইনুকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমরা এখন খাবো। আর জামার পটল চিংড়ি রান্না করলে মেয়ে আমার এত ভালো করে খায় যে কিছু বলারই নেই। এই যে উচ্ছে ভাজা, আর এখানটাতে হচ্ছে পটল চিংড়ি। প্রসেসিংটা যেমন একটুখানি করে দিয়েছিল, বাকি আমি দেখেছিলাম, বাট মেন হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু দেওয়াটাও করে দিয়েছিল বলে মেয়ে বলছে মা দারুণ বানিয়েছে পাপা। না সত্যিই বলছে হ্যাঁ মা দারুণ বানিয়েছে। পুরো দেখো মেঘ হয়েছে মাম্মা, দেখো কত মেঘ। ওরে বাবা, ঝড়ও উঠেছে দেখো মাম্মা, এই দেখো, দেখেছো? আর ঠান্ডা বাতাস, মামা ঠান্ডা হাওয়া পাচ্ছ? গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন 6:30 বাজে। ঠিক আছে, আজকে ইনুর সাথে না আমিও ঘুমিয়েছি। আর এত গরম ছিল আজকে কিছু বলার নেই। হঠাৎ করে দেখছি যেন বাইরে ঝোড়ো হাওয়া দিচ্ছে। দৌড়ে ছাদে এসছে, আমি ইনু জামান 3জনেই এসছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় হচ্ছে। কোথায় ঝড় হচ্ছে মা? ওখানে ওখানে ঝড় হচ্ছে, মানে ওইদিকে গাছগুলো যে হাওয়া দিচ্ছে, তাই বলছে ওইদিকে ঝড় হচ্ছে। ঠিকই বলেছো মা, অনেক ঝড় হচ্ছে। বৃষ্টি হয়েছে বুঝলে, কাছে। গাছে ঝড় হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, গাছেই ঝড় হচ্ছে। গাছে ঝড় হচ্ছে কোথাও। হ্যাঁ মা, হাওয়া হচ্ছে, হাওয়া নয় বলো হাওয়া। হ্যাঁ, কোথাও বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আমি ছাদ থেকে এসে আমি সত্যি আমার কান্না পাচ্ছে রীতিমতো। মানে আমি আজকে এই মানে এতদিন ধরে ভ্লগ করি, নানান বিষয় নিয়ে আমাকে অ্যাটাক করা হয় বা বলো, মানে আমার সত্যি খারাপ লাগে না, বাট আজকের বিষয়টা না মানে আমাকে রীতিমতো মানে আমার কান্না পাচ্ছে যখন আমি এই কমেন্টগুলো দেখছি। আমি জানি না আমার ব্লগিং লাইফে আমি কখনো এরকম ভাবে মানে চোখে জল নিয়ে তোমাদেরকে
রিপ্লাই করেছি কিনা জানি, এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলবে, বাট এই কথাগুলো না বললেই নয়, কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার এবং সবাইকে সবটা জানা উচিত। এই টপিক নিয়ে আমার হয়তো এবার নিয়ে দুবার কথা বলা হবে। মানে আমি জানি না আমি ব্লগ করি বলে আমাকে এরকমটা অ্যাটাক করো বা অ্যাটাক করতে পারছো। হ্যাঁ, রিয়েল লাইফে কি তোমরা তোমাদের লাইফে প্রত্যেকটা জায়গায় এতটা পারফেক্ট হও আমি জানি না। তাব্বু আর সানি টপিক নিয়ে বলছি, মানে জানি না তোমরা আমাদের সম্পর্কটাকে কিছু মানুষ, তোমরা সবাইকে বলবো না, কিছু সংখ্যক মানুষ মানে যতদিন না বিচ্ছেদ ঘটাবে ততদিন তোমাদের শান্তি নেই, মানে তারই কমেন্টের পরিপ্রেক্ষিতে। আমি জানি হয়তো আমি কথা বলতে গিয়ে কিছু ভুল কথা বলে ফেলবো, তার জন্য আমি সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মেন্টাল কন্ডিশনটা ভালো নেই। যখন যাই হোক, আমি কয়েকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই প্রথমে, তারপরে বলছি। পিউ বলে একজন পিউর আইডি থেকে এসেছে, মাকে নিজের গাড়িতে নিয়ে তাব্বুকে ওই গাড়িতে পাঠাতে পারতে, তাব্বুর মতো শান্ত ভালো মেয়ে বলে সহ্য করে এসব। আরেকটা, তাব্বু আর সানিকে আলাদা গাড়িতে টুডে লাইফ বলে, তাব্বু আর সানিকে আলাদা গাড়িতে দিস ইজ টু মাচ। এইসব কারণে বিয়ের পর কাপলরা নিজেদের আলাদা সংসার আর স্পেস করে যাতে নিজেদের মধ্যে সুন্দর সময় কাটাতে পারে। সেকেন্ড। থার্ড, আচ্ছা সানিকে আর তাব্বুকে নিয়ে সবাই বলেছো। এক দিদিভাই, ওয়েন থ্রিলা দিদিভাইয়ের কথাটা বলি, কারণ ওয়েন থ্রিলা দিদিভাই কিন্তু আমাদের যেটা সঠিক সবসময় যে আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে সেটা নয়, দিদিভাই খুব ভালো কমেন্ট করে। দিদিভাইয়ের কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। অনেস্টলি স্পিকিং, আগে না তোমাকে আমার সত্যি খুব ভালো লাগতো, বাট দিন দিন যত দেখি তোমার কয়েকটা বিষয় কেমন যেন ভালো লাগছে না। তোমার এই ভিডিও করা বাকি ফ্যামিলি মেম্বার্সদেরকে সাফার করে, ঠিক আছে, এইসব বলেছো। সানি তাব্বুকে আলাদা গাড়িতে দিলাম, আমি নিলাম না কেন, এই সমস্ত কথাগুলো বলেছো। আমার ব্লগে অনেকে আসতে চায় না, আমি জোর করে নিই, যেমন রাকুদির কথা বলেছো, লুবনার কথা বলেছো, আমি জোর করে নিই, তারা নাকি আমার ব্লগে আসতে চায় না, ঠিক আছে। আমাকে জামানকে তো যা নয় তা বলো, সেটা আমি ছেড়েই দিলাম। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, মানে আমার এটা সিরিয়াল নয়, এটা আমার একটা ব্লগ, এটা আমার বাস্তব জীবনে যা ঘটে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেদিন উবের এক্সেল হয়নি, দুটো গাড়ি আমাদেরকে বুক করতে হয়েছিল। একটুখানি শোনো, সবসময় সমস্ত জিনিসটা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেওয়া যায়। আমি আমার ভাইয়ের বউয়ের জন্যে বা আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি যেটা করি, আমি জানি না আদার্স মানুষরা এতটা পারফেক্টলি চলতে পারে কি পারে না, সেটা আমার বাপের বাড়ির দিকে হোক, সেটা আমার শ্বশুর বাড়ির দিকে হোক, নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করে দিয়েছি, জানো তো, নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করে আমি দুটো ফ্যামিলিকে একসাথে নিয়ে, দুটো ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে থাকার জন্য অনেক কিছু আমরা নিজেরা স্যাক্রিফাইস করি। হয়তো সেই কথাগুলো বললে তোমাদেরকে মনে হবে তুমি কত মিন মেন্টালিটি, তোমার কত ছোট মেন্টালিটি। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিও দেখেছো, আমি বিয়ের পরে যখন এসেছিলাম কেমন ছিল, আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি কেমন ছিল, সেই জায়গা থেকে সেই মানুষগুলোকে আস্তে আস্তে আমি আমার মতো করেছি। আজকের ব্লগে তোমরা যেমন দেখো না, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদরা মোটেও সেরকম ছিল না। তাদেরকে মানে আমি আমার সর্বস্ব দিয়ে, ঠিক আছে, আমি আমার রোজগারের টাকা দিয়ে, আমি আমার যখন যেটা মনে হচ্ছে, যেটা আমি নিচ্ছি আমার ননদদের জন্য নেওয়া উচিত, আমার শ্বশুর শাশুড়ির জন্য নেওয়া উচিত, আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি সমস্তটা তাদের জন্য করেছি। আমার এই কথাগুলো আমি জানি আমার অনেকের খারাপ লাগবে, এগুলো আমার বলা উচিত না সোশ্যাল মিডিয়া, বাট কিছু মানুষের জন্য আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, ওই পার্টটা তো বাদই দাও। আর এই পার্টটা তোমাদেরকে বলি, সেদিন দুটো গাড়ি করা হয়েছিল, রাকুদির আর আমার মায়ের এসি গাড়িতে। আমার মায়ের সবসময় যে প্রবলেম হয় সেটা নয়, বাট সেদিন প্রবলেম হচ্ছিল, আর রাকুদিরও শরীরটা খারাপ, বললো আমরা এসিতে যেতে পারবো না, আমাদের জন্য নন এসি কর, ঠিক আছে। আর সেখানে দুটো গাড়ি করা, তাব্বুর প্রবলেম হচ্ছে আমি নন এসিতে যাবো না, আমি এসিতে যাব, তাই জন্য তাব্বু আমাদের গাড়িতে ছিল আর রাকুদি আর আমার মা অন্য গাড়িতে ছিল। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি জামানকে কেন পাঠিয়ে দিইনি? বাবা সবসময় আমাকে কেন এইভাবে অ্যাটাক করো? জামানকে তখন সিচুয়েশন দেখেছিলাম, আমি পড়ে গেছিলাম ড্রেনে, তখন ওই অবস্থায় দেখে ইনায়া কত কান্না করছিল, তোমরা সেটা ব্লগে দেখেছো। ইনায়া তখন না আমাকে ছাড়ছে না ওর পাপাকে ছাড়ছে, এরকম সিচুয়েশন ছিল। আর আমরা স্বাভাবিক, ওরাও এটা ভাবে না যে ঠিক আছে আমি যাব, দিদি এখানে জামানদা এখানে থাকবে, এটা আমাদের মধ্যে নেই। কেন তোমরা এই টাইপের কথা, ছোট ছোট কথাগুলো বলে আমাদের নিজেদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছো বলো তো? জানি কিছু করতে পারবে না, অনেকে অনেক ধরনের কথা বলেছো আস্তে আস্তে, কিন্তু সবগুলো আমরা আমাদের ফ্যামিলিতে যেহেতু সবাই মিলেমিশে থাকি, তাই জন্য এই কথাগুলোকে আমরা হাসির ছলে উড়িয়ে দিই। বাট আজকে যে কথাগুলো বলেছো না, সত্যি এই কথাগুলো আমাকে এইখানটাতে গিয়ে বাজছে। আমি আমার ভাইয়ের বউয়ের সংসারটা নষ্ট করছি। 365 দিনের মধ্যে আমি কদিন থাকি তাদের সাথে? আমি যদি কিছু কথা বলি না, তোমরা অবাক হয়ে যাবে। আমার ভাইয়ের বিয়ের জন্য আমি আর জামান কি করিনি,
সেই কথাগুলো আমি যদি এখন প্রকাশ্যে বলি ব্যাপারটা খুব খারাপ হবে। যদি সেই মেন্টালিটি থাকতো তাহলে হয়তো বিয়েটাতে আমরা অতটা পার্টিসিপেট করতাম না। কারণ যেই ভাইকে ছোট থেকে আমরা একসাথে মানুষ হয়েছি, দেখেছি, আমরা একে অপরের পরিপূরক, আমরা দুজনকে সবসময়, ও আমার বিপদে থেকেছে, আমি ওর বিপদে থেকেছি, এটাই তো জীবন। আজকে তোমরা এই সামান্য ছোট ছোট জিনিস নিয়ে যেই কথাগুলো বলছো, তাদের হয়তো তারা তাই জন্য আমরা এক দিদিভাই তো কমেন্টও করেছো তাদেরকে নাকি এক রুমে আমরা থাকতে দিই না, তাই হয়তো এই ফ্ল্যাটটা নিয়েছে। ছি 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 ছি, কি মেন্টালিটি তোমাদের! তোমরা দেখেছো আমার বাবা মা নিচে থাকে আর ওপরে ওরা ফ্ল্যাটে থাকে। হ্যাঁ, আমরা কি কদিন থাকি বলো? এই যে টাইপের ছোট বড় কথা, আমি জানি না মানে তোমরা কোন মেন্টালিটি নিয়ে বলো, নাকি সাফিয়া ব্লগ করে ওকে অ্যাটাক করতে হবে এই কথাটাতে বলো। যাই হোক, মানে সত্যি আমি খুব বোকা ক্ল্যারিফিকেশন তোমাদের সামনে দিচ্ছি, এগুলো দেওয়াটাও আমার উচিত নয়, কারণ এই বিষয়গুলো সত্যি খুব মজার এবং হাস্যকর বিষয়। ঠিক আছে, যখন আমি কমেন্টগুলো পড়ছি দেখছি, মানে আমার রীতিমতো না হাত পা কাঁপছে যে কেন, মানে কেন এরকম নেগেটিভভাবে তোমরা প্রত্যেকটা জিনিসকে নাও। বলেছে আমি ভাতের ফ্যান ওকে ঝাড়তে গিয়ে ওখানে দিদিত্ব দেখানোর প্রয়োজন নেই, এখানটাতে আমি সানিয়া তাব্বুকে আলাদা করছি। সানিয়া মানে কিছু বলার নেই। একদিন আমি সানিয়া তাব্বুকে নিয়েই তোমাদের সামনে কিছু কথা বলতে বসাবো, ঠিক আছে, কিছু মানুষের জন্যই। মানে আমার এতটাই মানে মনে হচ্ছে যে মানুষকে বুঝিয়ে দেয় যে তুমি কিভাবে চলবে, কোন ওয়েতে চলবে। মানে সবসময় আমাকে, যেহেতু এটা মানে সবসময় ব্লগটা তো আর নাটকের মতো নয় যে স্ক্রিপ্টেড নয়, ভাই বোনদের সাথে অনেক মজা হয়, অনেক আড্ডা হয়। তোমরা তোমাদের লাইফে একটু দেখো তো, তোমাদের আড্ডা মজা হয় না? তোমরা এই কথাটা বলছো, মানে আমার কিছু মানুষের অ্যাটাকটা এটাই হয়, মেয়ের বাবা মা মানে ওই থাকতে হবে না, মেয়ের বাবা মা মানে মেয়ের বাড়িতে এসে কাজকর্ম করো, এই করো। বাট ছেলের বাবা মা বা মেয়ের, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদরা এসে যদি একটা খোঁচাও নাড়ে, সেটা হচ্ছে আমি খারাপ হয়ে যাই। বাট আমার বাবা মা আসুক, আমার সবাই আসুক, আমার ভাইয়ের বউ আসুক, আমি তাদেরকে বসিয়ে খাওয়াই, এটা হচ্ছে মানে এটা বিশাল অপরাধ আমার কাছে। আরে ভাই, আমার এখানটাতে এসে আমার বাচ্চা ছোট, এখানে আমার তো পক্ষে সম্ভব নয় আমার সমস্তটা একার হাতে করার। তুমি একটা ভাবো তো, তোমার বাড়িতে 10 জন 5 জন এসেছে, তুমি একা হাতে, আমার বাড়িতে কিন্তু রান্নার লোক কেউ নেই, শুধু হেল্পিং হ্যান্ড। তবু জানোই বাড়ির কাজের লোক, বাড়িতে লোকজন আসলে কেমন করে, হয়তো আসলোই না, লেটে আসলো, অর্ধেক কাজ তোমাকেই করতে হয়। এটা তো সবাই আমরা সাফার করি। কেন একটা মেয়ে হয়ে একটা মেয়ের মতো চিন্তা ভাবনাগুলো তোমরা করতে পারো না? নিজেরও খুব খারাপ লাগছে কমেন্টের রিপ্লাইগুলো দিতে, কমেন্টের এইগুলো করতে খুব খারাপ লাগছে। আজকে যদি আমি সানিয়া তাব্বুকে আলাদা করার ইন্টেনশন আমাদের হতো না, মানে অনেক কিছুই হয়তো আমরা করতে পারি। কেন করব? এত ছোট মেন্টালিটি কেন? হ্যাঁ, এত ছোট মেন্টালিটি তোমাদের, মানে কিছু সংখ্যক মানুষের। ছি, মানে আমার এত খারাপ লাগছে ভাবতে যে তোমরা আমাকে এই জায়গাটাতে দাঁড় করালে, এই কাঠগড়াটাতে দাঁড় করালে, আমি নাকি আমার ভাইয়ের বউ আর ভাইকে নাকি আলাদা করার চেষ্টা করছি। সত্যি মানে ওরাও যদি এই কথাটা শুনে না, রীতিমতো শুধু হাসবে আর কিছু বলবে না। আর ওয়েন্দ্রিলা দিদিভাই, তুমি যে কথাটা বলেছো রাকুদিয়া লুবনার ব্যাপারটা, দেখো আমাদের মধ্যে রিলেশনটা খুব ভালো। আমার ব্লগে আমি কাউকে জোর করে কখনোই নিয়ে আসি না। আমার রাস্তাঘাটে অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, অনেক ফ্যামিলি মেম্বারের সাথে কথা হয়। তাদেরকে কি আমি কখনো ব্লগে দেখি? যে আশা করছি তারাও আমার ব্লগটা দেখছে, একটু কমেন্টে জানিও তো। তাদেরকে দেখাইনি। আমার শ্বশুরবাড়ির দিকে অনেক মানুষ যারা ব্লগে কমফোর্টেবল না, আজও পর্যন্ত আমার 5 বছরের ব্লগিং লাইফে তাদেরকে আমি কোনোদিন দেখাইনি, আগামী দিনেও হয়তো আমি তাদেরকে দেখাবো না। রইল রাকুদিয়া লুবনার ব্যাপারটা, তারা যদি আমার ব্লগে সত্যি আসতে না চাইতো, আমি তাদেরকে কোনোদিন দেখাতাম না, সেটা তোমরা দেখেছো। ঠিক আছে, রাকুদিয়ার আমার বয়সটা কিন্তু 1 মিলিয়ে নিও না, ঠিক আছে? হয়তো আজকে আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, হয়তো ভাবছো যে আমরা মোটামুটি একই বয়সে, সেটা নয়। রাকুদি আমাদের থেকে অনেকটা সিনিয়র এবং অনেকটা রেসপেক্টেড জায়গা, ঠিক আছে? এবার সবসময় আমার ব্লগে এসে সে কি হা হি করবে? সে তার ব্যাপারটাকে রাখে। সে যদি আমাকে বলতো যে আমাকে ব্লগে নিস না, আমি নিশ্চয়ই নেব না। আর সেটা আমাদের ব্যাপার। আমার ব্লগে যারা কমফোর্টেবল নয় তাদেরকে বলতে হয় না, আমি নিজে থেকেই নিই না। রইল লুবনার ব্যাপারটা, যখনও সবসময় একটা মানুষের বা একটা মানুষের সিচুয়েশন ঠিক থাকে না। আমি ব্লগ করে মানি কি সবসময় সে আমার ব্লগে আসবে? সেটা তো নয়। যখন সে কমফোর্টেবল ফিল করে, আমি তাকে জিজ্ঞেস করি তুমি কি আমার ব্লগে আসতে কমফোর্টেবল? বলো হ্যাঁ সুমিতি, ঠিক আছে আমি আসবো। দেন আমি তাকে নিই। যখন ও কমফোর্টেবল ফিল করেন আমি নিই না। আর যখন আমরা একসাথে সবাই মিলে ঘুরতে গেছি, আমি যখন ব্লগ করছি, আমার চারিদিকে ঘুরে দেখাটা সম্ভব নয় যে আমার পাশে কে আছে কে নেই, ঠিক আছে? হ্যাঁ, বাইরের যখন লোক থাকে সেটা আমি দেখিনি, কারণ বাইরের লোককে পারমিশন ছাড়া কিন্তু ব্লগে আনাটা আমারও একটা অপরাধ, আমি সেটা নিয়ে আসি না। বাট রাকুদির ব্যাপারটা তো সেটা নয় যে তাকে ব্লগে দেখা গেলে সে আমাকে এখানটাতে রিপোর্ট করবে, সে কোনো কমপ্লেন করবে, সেরকম তো নয়। হয়তো তাকে সাইড থেকে তোমরা দেখেছো, তখন
স্বাভাবিক নয়। আমরা কি রাস্তাঘাটে চলতে গেলে সবসময় কি হাসি, সবসময় কি মুখটা নর্মাল এরকম হা হা ই করি? সবসময় সবার তো সিচুয়েশন এক থাকে না। যাই হোক দিদিভাই, তুমি আমার কথা খারাপ ভেবো না, কারণ তুমি আমাদের শুভাকাঙ্ক্ষী, আমি জানি। তুমি আমাদের পজিটিভ কমেন্টও করো, যেটা দেখতে পাও সেটাই করো। বাট এটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই হচ্ছে গিয়ে তুমি আমাকে এই কমেন্টটা করেছো। বা বাকিদেরকেও এটাই বলবো যে কিছু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কমেন্টটা করছো। সবার আগে মনে রাখবে তাব্বু কিন্তু আমার বোন, ঠিক আছে? আমাদের সেই সম্পর্কটা বোনের মতো যে সম্পর্কটা এখনও রয়েছে। আর শুধু আমার নট অনলি আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সমস্তটা না আমি এরমভাবে আঁকড়ে ধরে রেখেছি। আমি যদি চাই না এই মানুষগুলোকে ছেড়ে দেবো, তাহলে হয়তো আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি চাই না আমার বাবা মার শিক্ষা সেটা নয়। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পছন্দ করি, সবাইকে নিয়ে থাকতে চাই, সেটা তোমরাও জানো, বোঝো। বাট কিছু কিছু সময় সাফিয়াকে অ্যাটাক তো করতেই হবে। অ্যাটাক না করলে তো ভালো লাগবে না। কি করে একটা মানুষ এতটা ভালো থাকতে পারে? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝবে এবং আমাকে বুঝবে। অ্যাটলিস্ট এই জঘন্য অন্য ব্যাপারে আমাকে বলো, আমি ঠিক আছে চলো ঠিক মেনে নিই বা করে নিই। এই যে জঘন্য একটা অপবাদ যে আমি আমার ভাইয়ের বউকে নাকি আলাদা করছি, দিস ইজ টু মাচ। তাদেরকে নাকি আমরা এক ঘরে থাকতে দিই না। ছি 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 ছি, মানে আমার আর জামানের মধ্যে রীতিমতো জানো তো বাড়িতে কখনো কখনো ঝগড়া হয়ে যায়। জামান আমাকে বলে তুমি কেন সবাইকে নিয়ে এতটা ভাবো? আমি শানি তাব্বু সবাইকে এক জায়গায় করার জন্য না আমি আমার জীবনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ তাব্বুর এখানে আসার থেকে এখানে এসে থাকাটা সম্ভব নয়, ওর গভর্নমেন্ট জব। আমি চাই না আমার ভাই আর আমার ভাইয়ের বউ আলাদা থাকুক, ওরা সবসময় একসাথে থাকুক। কারণ প্রত্যেকটা কাপেলের আমার মনে হয় বিয়ের পরে একসাথে থাকা উচিত, এভাবে আলাদা থাকাটা উচিত নয়। সবসময় সমস্ত সিচুয়েশন ঠিক থাকে না। হয়তো তোমরা ভাবো কি যেমন ওয়ার্ক ফ্রম হোম করছে, আমি তো সমস্তটা পেয়ে গেছি। আমি পাইনি। আমাকেও এই জায়গাটা তৈরি করতে গিয়ে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয়েছে। এমন নয় যে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই খুব ভালো, আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমি তোমাদেরকে যেটা দেখাই সেটাই তোমরা দেখো। আমি কোনোদিন আমার নেগেটিভ জিনিসগুলোকে আমার ক্যামেরায় তুলে ধরিনি এবং আমি সেগুলো দেখাতেও চাই না। কারণ ফ্যামিলিগত ব্যাপারে যতটাই আমি তোমাদেরকে জায়গা দেবো বলার, তোমরা কিন্তু সেটাকে নিয়ে আরও বেশি বলবে। অতএব তাই জন্য আমি আমার শ্বশুরবাড়ির দিকে যে কোনো নেগেটিভ পার্ট নেই, আমাকে যে কোনো কষ্ট সহ্য করতে হয়নি। আমার শ্বশুর শাশুড়ি যে সব জায়গায় ঠিক ছিল, আমার ননদরা যে সব জায়গায় ঠিক ছিল, সেটা কিন্তু নয়। কিন্তু এটাই আমি বলতে চাই যে আমাকেও কিন্তু শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। সেগুলো আমি কখনও ক্যামেরায় তুলে ধরিনি, আর তুলে ধরবও না। আশা করি যতই আমার লাইফে প্রবলেম আসুক, যতই তোমরা কটাক্ষ করে আমাকে কথা বলো না কেন, আমি কোনোদিন সেইগুলো বলবো না। অনেক কিছু করে আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়ে। যখন তোমরা সেদিন বলছিলে, আমি সেদিন জাস্ট আমি একটা কথা বলেছিলাম যে শানি তো এ তো টুকটাক করে যা আছে আমরা সবাই আছি। আমরা যখন এসেছিলাম কেউ ছিল না, সত্যিই কেউ ছিল না। আমরা দুটো মানুষ দুটো লাগেজ নিয়ে এসেছিলাম, 1 টাকা দেওয়ার মতো আমাদেরকে কেউ ছিল না। আমি এখন গর্ব করে বলতে পারি আজকে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার আর জামানের কঠোর পরিশ্রমের জায়গা। এখানটাতে কারোর হাত নেই, কারণ না মানে কারণ না। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার আমাদেরকে কিছু সময় মেন্টাল সাপোর্ট দিয়েছে, ঠিক আছে চলো। বাট এই যে কাউকে একটু হেল্প করা বা কিছু করা, সেটা কেউ করেনি। আর যাই হোক, ওগুলো ফ্যামিলি ম্যাটার, ওইগুলো আমি কখনো বলতেও চাই না। আমি চাই আমরা একত্রে একটা পরিবার। যখন অনেকগুলো লাঠি একসাথে থাকে না, কেউ ভেঙে দিতে পারে না, এটাতে আমি বিশ্বাসী। তাই সব আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই, ভালো আছি। প্লিজ আমাকে ভালো থাকতে দাও তোমরা। প্লিজ এই ছোটো ছোটো ব্যাপারে এমন কিছু কথা বলো না যে কথাগুলো হচ্ছে গিয়ে মানে আমাকে ভেঙে দেয়। কারণ আফটার অল আমিও তো একটা মানুষ। আমি এখানটাতে বুক ঠুকে বলতে পারি যে আমি যেটা ন্যায্য, যেটা ন্যায়, আমি সেটাই করি। আমি কখনো ভাবি না যে আমার ওটা শ্বশুর শাশুড়ি, ওটা আমার ননদ, এটা আমার ভাইয়ের বউ, এটা আমার বাবা মা। আমার কাছে সবাই কিন্তু ইকুয়াল, সবাইকে। বরং আমি আমার বাবা মার জন্য অনেক কিছু করতে পারি না, বুঝলে? এটুকুই আমি বলে রাখি। আমার বাবা মা আমার একটা সন্তানকে মানুষ করতে গিয়ে যতটা কষ্ট হয়, আমি সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মার জন্য কিছু করতে পারি না। যাই হোক, আশা করি যারা বুঝবে, যারা বোঝার নয় তারাও এই কথাগুলোকে কটাক্ষ করে বলবে। আমি ব্যাপার নিয়ে কোনোদিনই হয়তো কোনো কথা বলবো না। কিন্তু আমি ভেবেইছিলাম নেগেটিভ কমেন্ট নিয়ে কোনোদিন কোনো কথা বলবো না, কিন্তু এই বিষয়টা না এখানটাতে আমাকে আঘাত দিল। যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই কথাটা বলতে পারো যে আমি নাকি সেরম ননদ, যে আমি আমার ভাইয়ের বউকে আলাদা করে রাখছি। আর শানি তো ধরো মাঝে মাঝেই বাড়ি যায়, তো শানি যখন বাড়ি যায় আমি কি শানির সাথে সাথে বাড়ি যাই? তোমরা দেখেছো যখন, এখন কি হতো, আগে কি হতো, তবুও যখন বিয়ের আগে আমরা শানিরা একসাথে যেতাম। এখন তো সেটা হয়ও না। ও ওর মতো বাড়ি যায়, আমরা আমাদের মতো বাড়ি যাই। আমার বাবা মা তো ওদেরকে আলাদা করে দিয়েছে, ওরা ওপরে থাকুক, ওরা ওদের মতো করে সময় কাটাক। আমার বাবা মা তো চাইলেই নিচের একটা ঘর ছিল, সেখানে ছেলের বউকে রাখতে পারতো, কিন্তু সেটা রাখেনি। যে তাদেরও পার্সোনাল টাইম আছে, পার্সোনাল স্পেস আছে। দেখেছো পুরোটা আমার বাবা সাজিয়ে দিয়েছে,
পুরোটাই আমার বাবা সাজিয়ে দিয়েছে ছেলে আর ছেলের বউয়ের জন্য। ওপরে তারা যদি মনে করে যে সকালবেলা ব্রেকফাস্টটা বানাবে কি ওরা কখনো চা করে খাবে, সমস্তটা আমার বাবা মা সাজিয়ে দিয়েছে। এটুকু তোমাদের বোঝা উচিত ছিল। আমরা আমাদের ফ্যামিলির মধ্যে সব ঠিক আছে, আমি যতটুকু তোমাদেরকে দেখাই তোমরা ততটুকু দেখো, সেটাকে নিয়ে তোমরা ওই কথাগুলো অনেক অন্যভাবে বলতে পারতে। সাপিদি তাব্বুর কি কোনো প্রবলেম ছিল, বা ওর কি ও এক গাড়িতে গেল, ও আলাদা গাড়িতে গেল, এরকম। আর আমার যেমন কখনো কখনো কী হয়, সামনের সিটে বসে হয়তো তাব্বু সানি আর আমি বসি, কারণ ব্লগ শ্যুটের জন্য। জানো সামনের সিটে বসলে ব্লগের যে ফুটেজগুলো থাকে ক্যাপচার করতে অনেকটা ইজি হয়, আর আমার পক্ষে সামনে গিয়ে বসা সম্ভব নয় ইনায়াকে নিয়ে। এই কারণের জন্য কি হয়, কখনো কখনো আমরা কিন্তু ওরকম হয় সানি তাব্বু আর আমি বসি আর জামান সামনে বসে, এরকমটা কিন্তু হয়ে থাকে। বা কখনো হয় যে আমাদের মেয়েদের মানে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা কি মানে সানিয়া তাব্বুর পেছনে আমি কি মানে সারাক্ষণ ঘুরি নাকি, যে না সানি তুই আলাদা থাক, তাব্বু তুই আলাদা থাক, তোর আলাদা থাকবি না, আমরা নাকি তাদেরকে একসাথে থাকতে দিচ্ছি না বলে তারা সেপারেট ফ্ল্যাট নিয়েছে। ছি 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 ছি, মানে এটা কী ধরনের কথা? এই কমেন্টগুলো যখন আমার বাবা মাও দেখবে, বা তোমরা একটা মেয়ে হয়ে একটা বিচার করো তো, যে এই কমেন্টগুলো যে তুমি বা যে কজনই করেছো এই কমেন্টগুলো, আমি শুধু বলবো হয়তো এটা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি যদি কথার মাঝে কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তখনটাতে না বুঝতেই পারছো, যখন এই ধরনের কথা তুমি যেটা নও, তুমি যে কথাগুলো শুনবে তোমার মাথায় এমনিই কাজ করবে না। আমি জানি আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, প্লিজ একটু ব্লগটা দেখো। ঘড়িতে এখন 8:30 বাজে, ওই দেখো তাব্বু ফোন করেছে। যদি মানে এরকমই আমাদের সম্পর্কগুলো হতো না, প্রত্যেকটা বিষয়ে তাব্বু আমাকে এরকমভাবে ফোন করতো না, ও অ্যাভয়েড করে যেত, ঠিক আছে। সবাই এখন চালাক, তাব্বু কিন্তু ছোট বাচ্চা নয়, এবং তাকে সমস্তটা শিখিয়ে দিতে হবে না বা আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, ও নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, ঠিক আছে। আজকে আমাদের রাত্রিবেলা পিন্টু দাদের বাড়িতে খাওয়া দাওয়া, তো সেখানটাতে যাচ্ছি। ইনুকে এরকম একটা ক্যাজুয়াল ড্রেস পরে দিয়েছে নর্মালি, আর এই যে আমরাও পরে নিয়েছি, আমরাও এখন এই বেরোবো। দেখি কী কারণে ফোন করছে। ও আমাকে বলছিল যে একটা কিনবে, তাই বললাম কি আমার এখানে রয়েছে না, তুই বেকার বেকার কিনিস না, টাকাগুলো নষ্ট করিস না, তুই এখান থেকেই নিয়ে যা। বল রে। হ্যালো, কি করছো? এই তো বল, বেরোচ্ছি বাইরে, কিছু বলবি? না এমনি করলাম, এখন রুমে আসলাম তাই। ও কেনাকাটা হয়েছে? মা রেখে ধরে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। হয়েছে। রাখু দিলে তাহলে কখন গেল? ওরা ওই যাওয়া 1.5 ঘন্টা হলো, আর আমি একটু বাইরেই ছিলাম, একটু এদিক ওদিক দেখছিলাম। কি কি নিলি? ওই যে বটি ফটি ওগুলো সব ছিল না, নোংরা ফুলার বেলচা ফেলচা ওগুলো, চামচ ওগুলো নিয়ে দিয়ে আমি ঢুকলাম এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও নাইটির কালেকশন অত ভালো ছিল না, বুঝতে পারলে? কিন্তু তাও মানে যেটি মানে একটা ভালো ছিল, ওটা নিল লোক না। আর আরেকটা ওটারই আরেকটা কালার, ইয়েলো কালার, তো লোকটা বললো যে মানে ইয়েলোটাও ভালো লাগছে, কিন্তু মেরুন কালারটা বেশি সুন্দর লাগবে ওটা ডিজাইনের। তো রাকুদি বললি যে তুই এটা ইয়েলোটা নিয়ে রাখ, কালকে আবার লোকটা বললো 3টা 3:30টার দিকে যেতে, তখন মাল আসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের রিলেশনটা এমনই, যখন আমরা কোনো একটা জিনিস নিই সেটা লুবনাকে, মিলুদিকে, রাকুদিকে, তাব্বুকে, ফারাতকে সবাইকে আমরা ভিডিও কল করে দেখাই। শুধু আমরা বোনেরা নয়, আমরা ভাবিরাও, ঠিক আছে। সবাই মিলে একসাথে কিন্তু আমরা এরকমভাবেই চলি। মানে আমাদের বাড়িতে যে ভাবিরা মানে যে ভাবি সেরকম ব্যাপার নেই, সবাই বোনের মতো। আমরা যেন চাই সবাই, আরে ভাই জীবন তো একটাই, মজা আর কি, হাসি ঠাট্টা, ভালোভাবে থাকবো। 2 দিন পর এমনি বয়স হয়ে যাবে, আর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবো। এটাকে স্কুলে ভর্তি দিলে হয়তো এরকম সময় পাবো না, তাদেরও বাচ্চা হয়ে গেলে এতটা সময় পাবে না। তাই জন্য আমরা কিন্তু বিন্দাস সময়গুলো কাটাচ্ছি। আর শুধু কিন্তু যে আমার বোনেদের দিকে সেটা নয়, আমিনা আপা, আছিয়া, সবার দিকে, বড় আপা, সবার দিকে, মানে আমরা তো বিন্দাস আছি। তোমরা কেন এরকমের ছোটো ছোটো জাজ করে ছোটো ছোটো কমেন্ট করো, আমি বুঝে পাই না। সবার কথা হচ্ছে আরে ঠিক আছে আমরা আমাদের মতো ভালো আছি, তো ঠিক আছি না, মজা করে আনন্দ করে কাটাতে চাই। জীবন ভাই একটাই, নিজেরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। চলে এসেছি, চলো দিদি বাড়িতে, চলো। ইনুকে একটু জুস দেবে? ডাকো দিদিকে, ডাকো, চলো চলো, দেখো। চলো 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 চলো, জুতোটা খোলো। ঘড়িতে এখন 9:20 বাজে, আমরা একটু আগে এসেছি, আর দিদি গেছে পাশের বাড়িতে, দিদি আর বড় পাপা আসছে, আর ইনুকে একটু জুস খেতে দিয়েছি, ইনু একটু জুস খাচ্ছে, তাই তো। আজকে আমাদের হচ্ছে রিল্যাক্স মুডে আছে, একটু গল্প গুজব আড্ডা দিয়ে অনেক রাতে আমরা বাড়ি ফিরবো, তাই তো প্ল্যান আছে সবাই মিলে। অনেক বলছে বাট সময় হচ্ছে না, কারণ আফিয়ারও এখন সামার ভ্যাকেশন চলছে, তাই জন্য স্কুলেরও চাপ নেই, আফিয়ার এক্সামও শেষ হয়ে গেছে, তাই সব কিছু মিলিয়ে আজকে একটু সবাই চিল মারবো। ইনু দিদি চলে এসেছে, আর আসার সাথে সাথে আমাকে কি একটা খেলা খেলাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট গেম। আচ্ছা নাম লেখা। নাম লিখবো? কার নাম?
এরকম কিভাবে লিখবো? এই যে এরকম লেটারটা টাচ করে আমরা টাচ করে? আচ্ছা, কি এটা? এফ কই? কি খেলা এটা? দাঁড়াও না, আই। হ্যাঁ, রাত্রি 9:30টার সময় আপা এখানে দেখো সিঙ্গারা, ফ্রুটি, রসমালাই সব এনেছে, আর একটু মুড়িও এনেছে। মানে এখন আমরা এই হ্যাঁ এখন আমরা এই খেতে বসলাম, চলবে এখন সেই পর্যন্ত। ঘড়িতে এখন কটা বাজে জানো? ঘড়িটা তোমাদেরকে দেখলে তো দেখালে তোমরা অবাক হয়ে যাবে। একটু দেখাও কটা বাজে। এই যে এটা কিন্তু দুপুর নয়, এটা রাত্রি, ঠিক আছে? রাত্রি আমি বলছি এখন রাস্তায় গেলে আমাদেরকে না পুলিশ ধরে, বুঝলে? আমরা ভেতরের রাস্তা দিয়ে যদি যাই অসুবিধে নেই। রাত্রি 1টা বাজে। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দারুণ সুন্দর রান্না হয়েছে। এই যে চলো এবার তো বাড়ি আমাদের চলো। মনে হয় এই বাড়িতে আজকে হচ্ছে লাস্ট ব্লগ। লাস্ট ব্লগ এই বাড়ি থেকে হয়েছে। যাবো না ওই যে দেখো। কি হলো? কেন যাবে না? হ্যাঁ এ বাবা, এবার নতুন বাড়ি, বড় পাপার নতুন বাড়িতে। আপনি এই নতুন বাড়ি যাবো এবার আমরা, ওইখানে থাকবো। পুরো রাস্তা ফাঁকা, দেখেছো?